হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবারও হাজির হলাম আমাদের মাল্টার কানাডার ভিসা স্টোরি নিয়ে। সো আজকে আমাদের সাথে যিনি আছেন, উনি ওনার সাথে কথা বলবো। উনি হচ্ছে আমাদের ফার্স্টে ক্যান্ডিডেট ছিল হচ্ছে ইটালি। তো ভাই বললো যে ইটালিতে লেন্দি প্রসেস, তো মালটা ট্রাই করতে চাচ্ছিল। তো সেক্ষেত্রে আমরা ভাইয়ের কাছ থেকেই শুনবো সবকিছু। আজকে আমি কিছু বলবো না, মানে আমি কিছু বললে আবার আপনারা কমেন্ট করেন, সেজন্য আজকে ভাইয়ের কাছে সবকিছু। ভাই কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন। আচ্ছা ভাই, আপনি কোন দেশের ভিসা পেয়েছেন? আমি মাল্টায় স্টুডেন্ট ভিসা পেয়েছি। আচ্ছা, আমাদের সাথে আপনার প্রথম শুরুটা ছিল কিভাবে? প্রথম শুরুটা বেসিক্যালি হঠাৎ করে চিন্তা করলাম যে আমার যেহেতু মাস্টার্স করা নেই, তো মাস্টার্স করার জন্য বাইরে কোনো একটা দেশে যাওয়া যায় কিনা। তো কথায় কথায় একজনের কথা বলতে অবশ্যই হয়, সেটা হচ্ছে আমার ভাই না, ও হচ্ছে আপনাদের থ্রুতে কানাডা কানাডায় এখান গিয়েছিল। থেকে গেছি হ্যাঁ, কানাডাতে। আমি কানাডাতে গিয়েছিল, ফ্রেন্ডরাও গিয়েছে, নেদারল্যান্ড কানাডায় গিয়েছে। তো ওর সাথে শেয়ার করতেছিলাম যে তোর যে ইউনিভার্সিটি গেলি ইউনিভার্সিটি কানাডায়, তো ওনারা এজেন্সি হিসেবে কেমন কি না কেমন। আচ্ছা তখন আচ্ছা। বললো যে মামা তুমি দেখতে পারো, ইবন ভাই খুব ভালো মানুষ, থ্যাংক ইউ। ওনার যারা স্টাফরা আছে খুব হেল্পফুল, তো তুমি যে দেখতে পারো। তো নভেম্বর মাসে 2025-এ আমি প্রথম এখানে আসি, আরো দু একটা গিয়েছিলাম, এটা অবশ্যই মেনশন করতে হয়। কিন্তু এখানে এসে প্রথমে রিপনের সাথে কথা বলি, কথা বলার পর হচ্ছে আপনার সাথে আমার আচ্ছা আচ্ছা। প্রথম কথা বলা মানে যায় এই ইতালির বিষয়ে। তো ইটালির বিষয়ে আমার ইতালির, সাথে কথা বলাই দিয়েছিল। জি তো জি, ওই দিন মনে হয় আমাদের একটা ফেয়ার চলতেছিল। না ওই দিন না, ওই ফেয়ারটা হয়েছিল আমার ডেটটাও মনে আছে, 21শে নভেম্বর, যেদিন ভূমিকম্প হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই দিন একটা এক্সপো হলো, ওই দিন এসে আমি ফাইল ওপেন করে ফাইনাল মানে অফিসিয়ালি আপনার সাথে আমার কাজ শুরু শুরু হলো। হয়। জি। তো তারপর থেকে এই পর্যন্ত আমাদের মানে সার্ভিসটা কেমন ছিল এটা শুনে নেই, তারপরে বাকি ইয়েগুলো শুনবো। সার্ভিসের কথা যদি বলি, আলহামদুলিল্লাহ আমি আপনাকে সবসময় আমি মানে ভাই হিসাবে আমি যখনই ফোন দিয়েছি, টেক্সট করেছি, আমি আলহামদুলিল্লাহ রিপ্লাই পেয়েছি। থ্যাংক ইউ। তো এটার জন্য আমি অবশ্যই আপনাদের কাছে সবার কাছে খুবই খুবই গ্রেটফুল, এই আর কি। আচ্ছা, আর আপনি হচ্ছে এখন বর্তমানে হচ্ছে যাচ্ছেন হচ্ছে কোন ইউনিভার্সিটিতে? আমি যাচ্ছি হচ্ছে লান্কি ইনস্টিটিউটে। আচ্ছা, সাবজেক্টটা কি? এটা হচ্ছে ডিপ্লোমা ইন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ, এটা হচ্ছে আচ্ছা লেভেল 7 কোর্স। আচ্ছা, 7 কোর্স। সো আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার ইন্টারভিউর প্রিপারেশন কেমন ছিল, আর ইন্টারভিউটা মানে আসলে কেমন হয় এখানে? স্টুডেন্টরা অনেকে জানতে চায় যে আসলে ইন্টারভিউটা কিভাবে, কি কি জিজ্ঞাসা করে, কেমন, এগুলা যদি একটু শেয়ার করতেন তাহলে স্টুডেন্টদের জন্য সুবিধা হতো আর কি। তো স্টুডেন্ট যারা আমার ভাই ও বোনেরা মালটায় অ্যাপ্লাই করবেন, আমি মনে করি কি যে মালটার প্রসেসিং যখনই শুরু হয় আমার মনে হয় তখন থেকেই প্রিপারেশন নেওয়াটা উচিত। আচ্ছা আমি এই কাজটা অবশ্যই করেছি, আমি আপনার কাছ থেকে যে কোশ্চেনগুলো নিয়েছিলাম, আচ্ছা আচ্ছা। প্লাস আপনারা বাদেও অন্যান্য যেমন বিভিন্ন গ্রুপ আছে, ইউটিউব আছে, তো মানে চ্যাট মোটামুটি জিপিটি আছে, আপনি সব মানে জায়গা থেকে আমি প্রশ্ন অনেক জায়গাতে কালেক্ট জি করছেন কালেক্ট আর কি। করেছি, সবার কাছ থেকে নিয়েছি, নেওয়ার পর আমি তখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করেছি। আর অনেস্টলি যদি আমি বলি, মাল্টার বিএফএস ইন্টারভিউ এটা খুবই সহজ পানির মতো, যদি আপনি প্রিপারেশনটা খুব ভালোভাবে আচ্ছা, নেন। এটা এটা নর্মালি ভাই হচ্ছে আপনার মানে একটা রুমের ভিতরে জি হয় এটা আর কি জি, না? জি বিএফএস, এখানে তো কেউ থাকে না। না কেউ থাকে না, কম্পিউটার জুমের থাকে। ভিতরে, জুমের মাধ্যমে জি ইন্টারভিউটা হয় আর জি। কি। মানে এরকম কোনো হার্ড কোশ্চেন কিংবা অনেকের আটকায় যাবে এরকম ভয় পায় স্টুডেন্ট অনেকে। তো সেক্ষেত্রে আপনি মানে স্টুডেন্টদের কি সাজেস্ট করেন যে কিভাবে তারা মেন্টালি সাপোর্ট পাবে আপনার কাছ থেকে, আপনার মানে অ্যান্সারটা বললে? আমি তো বললামই যে ইন্টারভিউ বিষয়টা কি খুবই সিম্পল। আপনারা যে কোশ্চেনগুলো প্রোভাইড করেন, প্লাস ওনারা কোশ্চেনই করে কোর্স রিলেটেড, আর কোর্স রিলেটেডই থাকে সবগুলো মানে শুধু কোর্স, ম্যাক্সিমামই কোর্স রিলেটেডই প্রশ্ন ম্যাক্সিমামই করে। ম্যাক্সিমামই থাকে। শুধু দু একটা কোশ্চেন থাকলেও থাকতে পারে, আমি অবশ্যই বলে দিই, সেটা হচ্ছে যে যদি আপনার গ্র্যাজুয়েশন যে সাবজেক্টে করেছেন আপনি যদি ডিফারেন্ট কোর্সে যেতে চান, হ্যাঁ, তখন তখনই একটু শুধু বেশি ডিফারেন্ট বেশি কোশ্চেন প্রশ্ন একটা করে। করে আচ্ছা আমার আচ্ছা। সেটা একটা এক্সপ্লেনেশন দেওয়া লাগে। এছাড়া ইন্টারভিউ খুবই সহজ, খুবই সহজ। খুবই সহজ। আর আপনার হচ্ছে স্পন্সরের বিষয়ে কিছু জিজ্ঞাসা করছিল? স্পন্সর না কে শুধু করছে? জিজ্ঞেস করেছিল যে স্পন্সর কে, এটাই, আর কিছু না। অনেকের প্রশ্ন থাকে যে স্পন্সরে আসলে কত টাকা কেমনে দেখাতে হয়, তো এটা আপনার হচ্ছে টোটাল কত টাকার মতন দেখাইছিলেন আপনি ব্যাংক স্টেটমেন্টে? আম, আমার দেখানো লেগেছিল খুব সম্ভবত 40 লাখের মতো।
দুইটা অ্যাকাউন্ট মিলে 40 লাখের মতো দেখানো লাগছিল। এর সাথে আনুষঙ্গিক যা যা লাগে, ট্রেড লাইসেন্স, জি সার্টিফিকেট সবগুলো দিয়েছিলেন। জি। তো আপনি ফাইল জমা দেওয়ার কয়দিন পর আপনার ইন্টারভিউ কল করছিল? যদি ফাইল সাবমিশন ছিল 15 মার্চ, আর আমার ইন্টারভিউ হয়েছে 25 মে। তো ইন টোটাল 2 months and 10 days। আপনি তো মনে হয় ডিপ্রেশনে চলে গেছিলেন যে ইন্টারভিউ কল কেন আসে না। আমাকে আরেকবার মেসেজ দিয়েছেন, ফোন দিয়েছেন যে ইন্টারভিউ কল কেন আসে না, কল কেন আসে না। তো ইন্টারভিউ কল আপনাকে দিছে দেরি করে, কারণ আপনার সব কিছু যাচাই বাছাই করছে, এই কারণে একটু একটু লেট করছে ওরা। তো যখন আমি ইন্টারভিউ কল যখন আমি দেখছি, আপনার মেইল চেক করছি, তখন আমি ভাবছি যে ভাই যেহেতু একদম শুরু থেকে মেইলের আপনার হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছে, তো আমি ভাবছি যে ভাই ভিসা আনবে ইনশাল্লাহ, আপনি ইন্টারভিউ ভালো দিবে। আমার আমার ফুল বিশ্বাস ছিল যে আপনি ইন্টারভিউ ভালো দিবেন। তো এই আর হচ্ছে আপনি যাচ্ছেন কবে? আমি যাচ্ছি হচ্ছে 19 জুলাই। 19 জুলাই। জি। এখন এখন প্রথম একটা অ্যান্সার আপনি দিয়ে দিয়েছেন প্রশ্ন না করার আগেই, সেটা হচ্ছে যে আমাদের পিনাকেলকে কি আপনি কোনো স্টুডেন্ট কিংবা ভাই ব্রাদারকে রিকমেন্ড করবেন কিনা, এই অ্যান্সার আপনি প্রথমেই দিয়ে দিয়েছেন। তারপরও মানে পিনাকেল সম্পর্কে যদি আপনার মানে অন্য কোনো স্টুডেন্টকে এখানে আসবে কিনা? ডেফিনেটলি, অবশ্যই আমাকে যেমন আমার ভাইগনা রেকমেন্ড করছে, তো আমি অবশ্যই আমার পরিচিত কেউ যদি স্পেশালি ইউরোপে যদি কেউ যেতে চায়, আমি অবশ্যই রেকমেন্ড করব। কারণ আমি এখান থেকে প্রপার সার্ভিস এবং গাইডেন্স পেয়েছি বলে আল্লাহর রহমতে আমি ভিসাটা পেয়েছি। আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের দর্শকদেরকে এখন হচ্ছে মানে যে জিনিসটা না দেখালে নয়, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট ভিসাটা সহ একটু আমাদের দর্শকদেরকে যদি দেখাতেন প্লিজ। আচ্ছা। আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনি আমাদের মনে হয় একটা ইভেন্টে ফাইল ওপেন করছিলেন, ওখানে মনে হয় একটা ডিসকাউন্টের সুযোগ ছিল আর একটা স্মার্ট ওয়াচের সুযোগ ছিল, এটা পাইছেন নাকি? হ্যাঁ, পেয়েছি। থ্যাংক ইউ। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ভাই আমার সাথে, উনি আমার অনেক বড়, তো উনি কিন্তু একজন রেফারেন্সের স্টুডেন্ট। সো সেক্ষেত্রে উনি আমাদের সাথে এতদিন জার্নি করছে। উনি মানে ইটালিতে ছিল ফার্স্টে, তো ইটালিতে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ইটালিতে হবে না এরকম না, লেন্দি হচ্ছিল, সেক্ষেত্রে ভাই বললো ভাই লেন্দি হচ্ছে, তাহলে আমি মালটাতে চলে যাই। তো মালটাতে আমরা সব কিছু শুরু করলাম ইনশাল্লাহ। ফাইনালি আলহামদুলিল্লাহ ভিসাও পাইছি উনি। তো যাদের নেক্সট ইনটেক ধরার ইচ্ছা আছে, পিনাকেল থেকে প্রসেসিং করতে হবে এমন না, যদি আমাদের মাধ্যমে করতে হবে এমন কিছু না, অন্য কোনো এজেন্সির মাধ্যমে করলেও আগে থেকে শুরু করা ভালো। আগে থেকে শুরু করলে সব কিছুই ভালো হয়। যেরকম ভাই ইন্টারভিউ প্রিপারেশন নিয়েছে, উনি যখন অফার লেটার পেয়েছে তখন থেকে। ভাই আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে আপনি অফার লেটারটা হচ্ছে পাইছিলেন কবে দিনের ভিতরে? মালটা খুব সম্ভবত 7 দিন ছিল 7 দিন। এরকম। 7 দিনের ভিতরে পেয়েছিলেন ওটা, তো ওইটা আমরা তারপর থেকে 24 ঘন্টার ভিতরে দিচ্ছি আর কি। তো অফার লেটারটা এখন যদি আমাদের মাধ্যমে কেউ করেন, তাহলে আপনারা 24 ঘন্টার ভিতরে অফারটা দিতে পারবেন। সো আর দেরি করবো না, অনেক বড় হয়ে গেল আজকে পডকাস্টটা। তো যারা আমাদের মাধ্যমে কাজ করতে চান, আমরা আবার শুধু শুক্রবারটা অফ থাকে আমাদের, আর বাকি সব দিনগুলো খোলা থাকে। যে কোনো সময় অফিস টাইম হচ্ছে 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। যে কোনো সময় চলে আসবেন, আমাদের এক্সপার্ট কাউন্সিলররা আছে, আমাদের সিও থাকে, সরাসরি কথা বলতে পারবেন তাদের সাথে যে কোনো কান্ট্রি নিয়ে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।